দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, এই অন্তর আমার হবে শীতল, দেখে নূরেরি ছবি। দিও দেখা বিদায় বেলায় হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি। তোমায় পাবো কেমনে আমি রাত্রি দিন ভাবি, তোমায় পাবো কেমনে নবী রাত্রি দিন ভাবি। এই অন্তর আমার হবে শীতল, দেখে নূরেরি ছবি। দিও দেখা বিদায় বেলায় হে নূরের নবী, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। মোহাব্বত একটু জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা সবাই লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। তুমি কাউকে বানাইলা কলিমুল্লাহ, আবার কাউকে বানিয়েছো খলিলুল্লাহ। আমার নবীকে বানাইলা তুমি নূর, নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সবাই লা ইলাহা, ও লা ইলাহা। ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ওই নামেরি সুগন্ধে মন, আল্লাহ নামের সৌরভে মন দে যে নীরব সাড়া। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হাদিস এসেছে মিশকাত আল মাসাবির মধ্যে 1962 নং হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কুরআন ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার নূর নবী মোবারক জবানে ইরশাদ করেছেন, কিয়ামতের মুসিবতের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, হাসরের ময়দান ঘামের সাগরে পরিণত হবে। কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে নাভি বরাবর। এই কঠিন বিপদ আর মুসিবতে পিতা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তার মায়ের কথা ভুলে যাবে, সন্তান পিতাকে দেখলে পালায়া যাবে, মাকে দেখলে পালায়া যাবে, আর বলবে না জানি আজকে মা আমার কাছে নেকি চেয়ে বসে, না জানি বাবা আমার কাছে নেকি চেয়ে বসে। আজকের এই কিয়ামতের মুসিবতের ময়দানে আমি সন্তানের কি অবস্থা হবে তাই তো জানি না। সুতরাং এই বিপদে বাবা আর মায়ের পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। এই যখন কঠিন পরিস্থিতি, সেই বিপদ আর মুসিবতে আমার আল্লাহ কোরআন কারীমের জবানটা খুলে দিবেন। 30 পারা কোরআন মানুষের ভাষায় কথা বলতে শুরু করবে। কোরআন কারীম আল্লাহকে ডেকে ডেকে বলবে, আয় রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। কোরআন ডেকে ডেকে বলবে, ও আল্লাহ 27 জানুয়ারিতে দেওকলসের কোরআন প্রেমিক ইমানদার মুমিন মুসলমানদেরকে ডেকে বলেছিলাম, মাইকিং আর পোস্টারিং এর মাধ্যমে তাদেরকে আহ্বান করে বলেছিলাম, তোমরা তো জীবনে বহু রাত ঘুমিয়ে কাটিয়েছ, ব্যবসা বাণিজ্য রাজনীতির পিছনে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমরা কাটিয়েছ। আজকে একটি রাত আমি কোরআন কারীমের আহ্বানে সাড়া দিয়ে আরামের ঘুম ছেড়ে দিয়ে কোরআনের মজলিসে হাজির হয়ে যাও। আমি কোরআন বলেছি মানাতুহুন নাওম, রাতের ঘুমটা বাদ দিয়ে কোরআন শোনার জন্য আমার মজলিসে হাজির হয়ে যাও। আমি কোরআনের আহ্বানে সাড়া দিয়ে, তারা আমার ডাকে সাড়া দিয়ে আমি কোরআন শোনার জন্য কোরআনের মজলিসে তারা বসে গেছে। রব্বুল আলামিন যারা আমাকে ধরেছে পড়েছে, আমি কোরআন দিয়ে 40, 50, 60, 70 বছরের এই ছোট্ট জীবনটাকে গঠন করেছে। কৃষকের কৃষিক্ষেত থেকে নিয়ে সংসদ পর্যন্ত আমি কোরআন দিয়ে জীবনটা গঠন করেছে। আজকের এই কিয়ামতের মুসিবতের ময়দানে ওই কোরআন প্রেমিক ইমানদারের পক্ষে আমি তোমার কাছে সুপারিশ করতেছি, শাফিনি ফি, তাদের পক্ষে আমি কোরআন কারীমের সুপারিশটা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে, কোরআন তোমার ডাকে সাড়া দিয়ে আরামের ঘুম হারাম করে দিয়ে দুনিয়ার এই ছোট্ট জীবনটাকে যারা কোরআন দিয়ে সাজিয়েছে, তোমার ভিতরে যে আদেশগুলো আছে তা পালন করেছে, নিষেধগুলো বর্জন করেছে, হালালকে বৈধ হিসাবে গ্রহণ করেছে, হারামকে প্রত্যাখ্যান করেছে, জীবনের পরতে পরতে তুমি কোরআন মেনে চলেছে,
তাদের পক্ষে আজকের এই কিয়ামতের মুসিবতের ময়দানে শুধু সুপারিশটা কবুলই করলাম না, আদখালতুহুমুল জান্নাহ, আমি আল্লাহ কোরআন প্রেমিকদের জন্য চিরস্থায়ী জান্নাতটা আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি এজন্য বললাম, দুনিয়ার মানুষ মানুষকে ফাঁকি দেয়, বলেন তো কোরআন কি মানুষকে ফাঁকি দিবে? রাসূলুল্লাহর ওয়াদা, আপনি কোরআনটা ভালোবাসবেন, ধরবেন, শিখবেন, পড়বেন, মানবেন, অ্যাটলিস্ট কোরআনকে ভালোবাসবেন। এই কোরআন কিয়ামতে আপনার বন্ধু হয়ে, সুপারিশ করে, পাহারাদার হয়ে, ছায়া হয়ে আপনাকে সর্বশেষ গন্তব্য আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন শুনতে যদি 20 মিনিট সময় যায়, লস আছে? ক্ষতি আছে? জন্য খেজুর গাছের মাথায় উঠেছে, আল্লাহ নোটিশ করে বলেছেন, খেজুর গাছের কাঁটারে খবরদার আঘাত করার শক্তিটা হারায় ফেল। যেমনি ভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলীকে বেহেশতের বাগান, আরামের ঘর বানিয়ে দিয়েছিলেন, খেজুর গাছের মাথায় রাসূলুল্লাহকে দেখার জন্য যেই বাচ্চাগুলি উঠেছে, নবীর শান আর মানের জন্য ওই কাঁটার আঘাতকে আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিশুগুলি গাছের মাথায় বসে আছে, আমার নবী আরো কাছে আসলেন, আরো কাছে আসলেন, আরো কাছে আসলেন। যখন কাছ থেকে রাসূলুল্লাহকে দেখলেন, ওই ইহুদিদের সন্তানদের মুখ থেকে প্রথম যেই কথাটা বের হয়েছে সেটি কবিতার লাইন হয়েছে। তারা রাসূলুল্লাহকে এক নজর দেখেই বলেছে, তালা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে মানুষ মুহাম্মদ আগমন করেছে, তিনি তো সাধারণ মানুষ না, তিনি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও বড় সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এতগুলি কথা বলার পিছনে কারণ হলো, মদিনার ছোট্ট ছোট্ট ইহুদির ছেলেরাও তারা রাসূলুল্লাহকে দেখে বুঝে ফেলেছেন যিনি সাধারণ মানুষ না, তিনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। এত নূর আল্লাহ রাসূলুল্লাহর চেহারায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, রাসূলুল্লাহর মর্যাদা, সম্মান, ইজ্জত আর কদর কম না বেশি? যিনি দিয়েছেন তিনি কে? শেষ কথা আমার বাবা আদম বললেন, ও আল্লাহ, তোমার আরশে আজিমে ডান কিনারে যেই নবীর নূরটা রেখে দিয়েছো, আর তোমার নামের সঙ্গে যার নামটা লাগিয়ে রেখেছো, কেন তুমি এত ভালোবাসা দিয়ে তোমার নামের সঙ্গে তার নামটা যুক্ত করলা? এবার আমার আল্লাহ জবাব দিয়ে বলে, রে আদম, ভালো করে শুনে নাও, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। এরে আদম, কেন আমার নামের সঙ্গে আমার বন্ধুর নামটা মিলাইলাম? যাতে করে আমার রাসূলের মর্যাদা, স্ট্যাটাস আর সম্মানের ব্যাপারে কেউ কটূক্তি করতে না পারে। তার মর্যাদা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ নামটাকে যুক্ত করে বললাম আর জানাই দিলাম, লাউলাহু মা খালাকতুকা, যদি আমি আমার বন্ধুকে না বানাতাম, আমি আল্লাহ তুমি আদমকেও বানাতাম না, আসমানও বানাতাম না, জমিনও বানাতাম না, জান্নাতও বানাতাম না, জাহান্নামও সৃষ্টি করতাম না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাতাম না। এক কথায় আমার নবীর খাতিরে আমি আল্লাহ নবী রাসূল আম্বিয়া আকাশ বাতাস জমিন পাহাড় পর্বত গোটা পৃথিবী সৃষ্টি করেছি। এর মধ্য দিয়ে আমি আল্লাহ আমার রাসূল আমার হাবিবের মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়েছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লাউলাহু মা খালাকতু, আমার নামের সঙ্গে বন্ধুর নামটা যুক্ত করলাম, কারণ বন্ধুকে না বানালে আদম তোমাকেও বানাতাম না। সুবহানাল্লাহ। আসমানও না, জমিনও না, জান্নাতও না, জাহান্নামও না, নবীও না, রাসূলও না, ফেরেশতাও না, তোমার কারণেই, আমার বন্ধুর কারণেই তোমাকে বানিয়েছি, সৃষ্টির অস্তিত্ব প্রকাশ করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, এইভাবে করে আমি আমার রাসূলের মর্যাদা সবার উপরে সমুন্নত করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন,
সেই রসুলের মর্যাদার সাথে ইজ্জতের সাথে সৃষ্টির কারো তুলনা চলবে? কি বলেন, তুলনা চলবে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মজবুত করে নিতে হবে। সব ব্যাপারে ছাড় দেয়া যাবে, রাসূলুল্লাহর আজমতের ব্যাপারে, তার রফাতের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে আমরা এক বিন্দু পরিমাণ কাউকে ছাড় দিব না। ঠিক কিনা বলেন? এই আকীদার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেমন সম্পর্ক আছে, এবং এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যারা কাজ করছেন তাদের ভিতরে অন্যতম হলো পাক ভারত উপমহাদেশে জৈনপুরী সিলসিলা, যেখান থেকে বহু সিলসিলার সৃষ্টি হয়েছে। বদরপুরী সিলসিলা, ফুলতলি, ফুরফুরা, শস্যিনা, সোনাকান্দা, এই যে হক মাসলাকগুলি আছে, এদের স্লোগান আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান। ঠিক কিনা? যদি আজকে আমরা ১৫০০ বছর পরে এসে এই হক মাসলাকের সাথে সম্পৃক্ত থাকতে পারি, কোনোভাবে তাদের সোহবতে তাদের সাথে নিজেদেরকে যুক্ত রাখতে পারি, তাহলে আকীদা সেফ, ঈমান নিরাপদ। ঠিক কিনা? আর যদি কোনো কারণে আমাদের পদস্খলন হয়, তাহলে আমাদের ঈমান আর আকীদা নষ্ট করার জন্য একদল বক্তা নামের জাহেল, মূর্খ, মুনাফিক আছে না? যারা আপনাদের সিলেটে এসে বলে যায় সিলেট হলো শিরকের আড্ডাখানা। নাউজুবিল্লাহ বলবেন না? ওনাদেরকে মানুষ শায়েক বলে। এগুলো শায়েক না শয়তান? জোরে বলে। তারা বলতে চায় সিলেট শাহজালাল আমিনীর মাজারে সেজদা হয়, এই জন্য এই সিলেট শিরকের আড্ডাখানা। নাউজুবিল্লাহ বলেন তো, আল্লাহর ওলি শাহজালাল আমিনীর সাথে শিরকের কোনো সম্পর্ক আছে? শিরকের সম্পর্ক থাকলে থাকতে পারে গৌর গোবিন্দের সাথে, ঠিক না? তারা পূজা করত, মাছ পূজা, গাছ পূজা, গরু পূজা, এগুলো শিরিক। শিরকের স্রষ্টা সিলেটের জমিনে গৌর গোবিন্দকে বলা যায়। সেই শিরকের আড্ডাখানাকে মূলোৎপাটন করেছেন শাহজালাল আমিনী। ঠিক কিনা বলে? সেই গৌর গোবিন্দকে হটাবার জন্য, ঈমান আর সহি আকীদা এই জমিনে গেঁথে দেওয়ার জন্য এক হাতে তলোয়ার নিয়েছেন, আর এক হাতে তাসবিহ নিয়েছেন, মাথায় পাগড়ি পরেছেন, মুখে তাকবীর ধ্বনি তুলেছেন, সুরমা নদীতে জায়নামাজ বিছিয়ে জায়নামাজকে কিস্তি বানিয়ে আল্লাহ তাআলা শিরকের আড্ডাখানা ধ্বংস করে এই জমিনকে তাওহীদের, রিসালাতের, ওলিয়া উলিয়ার আড্ডাখানা বানিয়েছেন। ঠিক কিনা বলে? আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি শিরকে পূর্ণ ছিল যেই জমিন, সেটা শাহজালাল আমিনীর কদমের বরকতে পূর্ণ ভূমি হয়েছে। এই জমিন পবিত্র হয়েছে। সুতরাং সেই জমিনে এসে ঈমান বিরোধী, আকীদা বিরোধী ওয়াজ আমাদেরকে শোনাবে, আর আমরা সেই ওয়াজ শুনবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য কর্মী হিসাবে আমরা তা বরদাস্ত করতে পারি? কি বলেন, পারি? তারা এই দেশে আসছে নূতন নূতন ফতোয়া ডেলিভারি দিতে। তাদের কাছে গেলে দেখবেন যে শুধু নাই আর নাই। দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই, কবর জিয়ারত নাই, ইসালে সওয়াব নাই। তাদের কাছে সব দেখবেন যে নাই। শবে বরাত নাই, মিলাদুন নবী নাই, শবে মেরাজ নাই। এরা হলো নাই কোম্পানির ম্যানেজার। কথা কোন না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য আছে, এগুলো সব আছে, কোরআনে আছে, হাদিসে আছে। ঠিক কিনা বলেন? দোয়া নাই, কথা কোন না তো? দোয়ার ব্যাপারে 3টা হাদিস বলবো। প্রথম দোয়া, সুনান তিরমিজির হাদিস, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি ইল্লা দুআ। আল্লাহর কাছে পছন্দের ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো দোয়া। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি আর কোনো জিনিস নেই দোয়ার চেয়ে। বান্দা হাত তুলে আল্লাহর কাছে বিনয়ের সাথে চাইবে। এই দৃশ্যটা দেখতে যেমন আল্লাহর পছন্দ, ওই চাওয়াগুলো কবুল করাও আল্লাহর খুব পছন্দের। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার অস্তিত্ব আছে না নাই? হাদিস শুনেছেন, আদ-দুআ মুখুল ইবাদত। ইবাদতের মূলই হলো দোয়া। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দান, সাদাকা, যা কিছু আছে, যাকাত, ফিতরা, হজ, এই সব কিছুর মূলে কি? দোয়া। দোয়া মানে হলো সারাদিন যা করলেন,
দিনের শেষে তা সাবমিট করা, আল্লাহ নামাজ তো পড়েছি, জানি না হয়েছে কি হয় নাই, যদি তুমি কবুল করো। এই যে বিনয়টা, এটাই দোয়া। আল্লাহ যদি সেজদাগুলো ধরেন, উপায় আছে? তুমি সেজদা দিছো, তোমার সেজদা তো ঠিক হয় নাই, তাহলে বাতিল হওয়ার চান্স আছে না নাই? ওই ভুলভাল সেজদা নামাজটাও যদি কবুল করাইতে হয়, তাইলে লাগবে দোয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি পড়ছি না পড়ছি, সূরা কালাম ভুল হয়েছে, আল্লাহ ওদিকে তুমি তাকাইও না, তোমার কাছে গুনার হাতটা বাড়াইলাম, তুমি কবুল করে নাও। যদি এই বিনয়টাই দোয়াটা আল্লাহ দেখেন, তাহলে ভুল ইবাদতটাও আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া আছে না নাই? 2 নাম্বার অ্যালার্জি, দোয়া আছে কিন্তু হাত তুলে তো নাই। কিন্তু তিরমিজির হাদিস, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি ইউকাফিকুম, যখন দোয়া করবা হাতের তালু এক জায়গায় করে চাইবা। সুবহানাল্লাহ বলে। এইভাবে করে চাইলে হাত তোলা হয় না? হাত তোলার কথা আছে। এরপরে তারা বলবে ঠিক আছে মানলাম হাত তুলে আছে, কিন্তু ফরজ নামাজের পরে তো নাই। এই একটা কথা বলেই তিরমিজি 3499 নং হাদিস, নবীজি বলেছেন আইয়ুদ দুআ আসমা, নবীজি বলেছেন ফি জাওফিল লাইলিল আখির ওয়া বাদা সালাতিল মাকতুবা, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়া আর ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মহান মনিবের কাছে হুজুর চলে আসছেন, আমার কথা শেষ। এই জন্য আমরা আহলে সুন্নাতের জামাতের আকীদায় বিশ্বাসী মানুষগুলো এই মাসআলাগুলোর ব্যাপারে খুব সাবধান। আমাদেরকে তারা বিভ্রান্ত করতে চাইবে, কিন্তু যেই জমিনে আল্লামা ফুলতলি সাহেব কেবলার চোখের পানি আছে, রক্ত আছে এবং তাওহীদ আর রিসালাতের মহব্বত মিশানো স্লোগান আছে, এই জমিনকে তারা কখনো নাপাক অপবিত্র করতে পারবে। আল্লাহ তাআলা যেন আহলে সুন্নাতুল জামাতের নূর, হক আকীদার নূর আল্লাহ যেন এই সিনায় দান করেন। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা রাসূলিকাল কারীম। আল্লাহুম্মা আমিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই গো আল্লাহ, এই গভীর রাতে আয় আল্লাহ তাআলা নবী ওলি প্রেমিক মুসলমানদেরকে নিয়ে হাত বাড়ালাম, গুনাহ মাখা হাতগুলি আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই জমিনের পরতে বড় সাহেব কেবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির কদমের বরকত আছে, চোখের পানি আছে, কোরআন কারীমের খেদমত আছে। আল্লাহ, এই জমিনকে আপনি কবুলের মঞ্জুর করে নেন। আল্লাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা আপনি বুলন্দ করে দেন, তার নেক দোয়া তাওয়াজ্জু ফায়েজ আল্লাহ আমাদের নসিব করে দেয়। আয় আল্লাহ তাআলা, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশে প্রবাস থেকে এই প্রোগ্রামকে এত দূর পর্যন্ত নিয়ে এসে প্রত্যেকের পক্ষে দোয়াটা কবুল করে নেয়। বাবা মা আপনজন কবরবাসী, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ, এই হিফজুল কোরআন মাদ্রাসা কোরআনের নূর ছড়াচ্ছে হাফিজ কোরআন তোলাবায়ে জামরা আসাতে কেরাম তোলাবায়ে জামদেরকে আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি হিসেবে কবুল করেন। কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।